গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তো আমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেই ফার্স্টে একটু ব্রাশ টাশ করে তারপরে একটু জল বিস্কুট খেয়েই আমার সেই ছোট্ট ঘরটাকে এখন একটু মোছামুছি করে নিচ্ছি। ওই বাসি কাজকর্ম সারবো, বাসি কাজকর্ম সেরে টেরে তারপরে সব রকম কাজ আছে আর কি, সেই কাজগুলো সেরে টেরে তারপরে স্নান টান করে এসে আজকে হচ্ছে রান্না করব। আর আজ হলো শনিবার, আর আজকে হলো 31 ডিসেম্বর, 31শে ডিসেম্বর। আজকে হচ্ছে শেষ, বছরের শেষ একদম। জানি না আমাদের বছরের শেষ কি আর বছরের প্রথম কি, এইভাবেই দিন কাটে আর এইভাবেই দিন শুরু হয়, প্রত্যেক দিনের একই রুটিন। তবে যাই হোক, তবুও একটা ইচ্ছে হয় যে একটু ভালো করে দিনটা কাটাবো, সে আর হয় না। তো দেখি ঘুরতে যাব করে তো আর ঘুরতে যাওয়াই হয় না। বড়মশাইকে তো বলছি চলো ঘুরতে যাই, ও বললো হ্যাঁ তুমি দিন ঠিক করো তারপরে যাব। তো দেখি একদিন হয়তো ঘুরে টুরে আসবো, দেখি কোথায় যাওয়া যায় সেরকম। মানে আমরা একটুখানি ঘর কুনে আছি, বেরোতেই মানে সকালবেলা যেহেতু ওই বাথরুমের সমস্যা বলে না, কাজকর্ম সারতে এত দেরি হয়ে যায়, যার জন্য আর সকাল ঘুরতে যাওয়ার হয় না আমাদের। তো যাই হোক, ঘুরতে হয়তো যাবো একদিন। ঠান্ডা গো, দুদিন ঠান্ডাটা কম ছিল, আবার ঠান্ডা পড়ে গেছে। জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, ভিজিয়ে তারপরে কটা মাজবো আর কাচবো, খেতে স্নান ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা বেশি লাগছে। ভেজানো থাক, ভিজে নিই। একটা জায়গায় খেলা হয়, বলো খেলা হয় না, একটা জায়গায় খেলা হয়, খেলা স্কুল থেকে। কিছু মাজতে হবে, আরো কিছু মাজতে হলে দিয়ে দাও। ঘরের কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি, আর আমার বরমশাই ওইদিকে সকালের টিফিন বানাচ্ছে। কি ভালো না, ও বললো যে আমি এদিকে সকালের খাবারটা বানাতে গেলে আমার এদিকে কাজটা করতে দেরি হয়ে যাবে। তো ও বললো যে না, তুমি এইদিকে সংসারে কাজকর্মটা সেরে নাও, আর আমি এদিকে ঘরের এই রান্নাটা করে নিচ্ছি, মানে সকালের খাবারটা আমি তৈরি করে দিচ্ছি। তো কাটাকুটি করে জোগাড়জাট করে দিয়েছি। ও এখন একটুখানি রুটিও বানাবে, একা হাতেই করবে, কারণ 4-5টা রুটি বানাবে, আর একটুখানি ফুলকপি আলুর তরকারি বানাবে। দেখি ও কেমন বানায়। হ্যাঁ, তো চলো সংসারে কাজকর্মগুলো সেরে নিই। এই কটা একটুখানি কাচাকুচি করে নেব। তো কাচাকুচি করে তারপরে স্নান টান করবো, স্নান টান করে তারপরে ঘরে আসবো।
ডিসেম্বর। সকালে কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি। আর আজকে সকালের ব্রেকফাস্টটা আমার বরমশাই তৈরি করেছে। মানে বছরের শেষে ও আমাকে জামা পরেনি 31 ডিসেম্বরে, এটাই হচ্ছে সব থেকে ব্রেকিং নিউজ। না 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 করছে, দেখাতে বারণ করছে। আর যাই হোক, লজ্জা আছে তাহলে, না লজ্জা, আমার বর খুব লজ্জা পাই, খুব লজ্জা। যাই হোক, এখন রুটি তরকারি খাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা বাজতে যায়। তারপরে সকালে খাবারটা খেয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না করবো। আর রান্না সেরকম করবো না, কি রান্না করবো জানো, যে আমার খুব প্রিয় খাবার ডিম। ডিম ডিম জানোই তোমরা, যে ওই ডিমই করবো আজকে। বছরের শেষ দিনটা ডিম খেয়েই চালাবো। আর ফুলকপি তরকারি রয়েছে সকালের, ওই দিয়ে কাজ চালিয়ে নেবো ব্যাস। আর ডিমের ঝোল আর ভাত করে নেব। এখনো ভাত টাত কিছু চাপাইনি, চাপাবো। আর ইনি এদিকে আমার খাবার জোগাড় করছে। এই যে আমার বলো দুজনেরই, ও টেনটানা টেনটানা, রুটি আর তরকারি। দেখো রুটি আর ফুলকপি তরকারি আমার বর করেছে আজকে রান্না। আর ও বলে তুমি ঝপাঝপ সকালের কাজটা সেরে নাও, আমি এই দিকটা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তোমাকে এই চিন্তা করতে হবে না, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও। কিন্তু তাড়াতাড়ি স্নান করে পুজো দিতেই 12টা বেজে গেল, এই হচ্ছে ব্যাপার। আর এইটা দেখো, সেই যেটা তরকারি চাপা দিয়েছি ওই থালার মধ্যে নিমিশে যেন তেল চিটে হয়ে আছে। হ্যাঁ, এটাতে আমি খেয়ে নেবো, এই হচ্ছে। আর বাসন একেবারে সেই মাছ বোঝাবো, শুধু তরকারি একটু চাপা দিয়েছিলাম না কড়াটা, ওইটার মধ্যেই খেয়ে নিয়ে একেবারে মেজে নেবো। তোমার আগেই খেতে বসে গেছে। আর আমি 2টো রুটি খাবো, ওই 12টার সময় কি 3টে রুটি খাবো না, পারবো না, এটা রেখে দিলাম। আর হ্যাঁ, কি যেন বলছিলাম, খেয়ে দিয়ে আবার জামা কাপড় মিলতে হবে। জামা কাপড় মিলতে গেলে সময় লাগবে, সকালে খাবার খেতে রোজই দেরি হয়ে যাচ্ছে। আর পুজো টুজো করলাম, আবার একটা থাম্বনেইল বানানোর ছিল, ওটা বানালাম, বানিয়ে তারপরে ভিডিওটা পোস্ট করবো। এখন তো 12টা বাজিনি, তারপরে হচ্ছে ছাড়বো, ভিডিওটা পোস্ট করব, তোমরা দেখবে। ভালো হয়েছে তরকারি, ভালো হয়েছে। ফুলকপির তরকারি নিরামিষ করেছি, ভালো হয়েছে। তোমার বর এখন রান্না একটু শিখে গেছে, আগে জানা কেমন করতাম, ভোর দেখে দেখে একটু শিখে গেছে গো। ভোর দেখে শিখে না, নিজে নিজেই ট্রাই করছে, দেখে দেখে করার চেষ্টা করতে হবে। সেই নিজের মতো করে করে সবাই, তাই না, যে যার মতো করে। সকালে খাবার খাওয়া হয়ে গেল, এখন এগুলো একটু মেজে ফেসে নিই, তারপরে আবার সবজি টবজি সবজি বলতে ডিমের ঝোল ভাত করবো। একটু আলু পেঁয়াজ আদা রসুন কেটে নেবো, ভাতটাকে বসিয়ে দেবো, রান্না করে নেবো। আজকে আমার জামা কাপড়টা মিলতে হবে গো, 12টা বেজে গেলে কখন মিলবো। এটা এটা মেজে নি, আমার জামা কাপড়টা মিলে আসবো, আগে শেষ আছে গো। কড়াটা তরকারি করেছে না, মাঝে আমার নিয়ে করা যায়, আমি ধুয়ে নিয়ে করি। সেই মাছ দিয়ে এলাম, একবার একটু বসিয়ে
এই যে ডিমটাকে ছাড়িয়ে নেব, ডিমগুলো ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আজকে ডিমগুলো না বেশ বড় বড় দিয়েছে, মনে হচ্ছে 31 ডিসেম্বর ওই জন্য বড় বড় দিয়েছে। এমনি সময় না এত ছোট ছোট দেয় দোকানটা, আজকে একটু বড় বড় দিয়েছে। চলো টপাটপ ছাড়িয়ে নিই। তো হয়ে গেল আমার রান্না বান্না কমপ্লিট। আজকে আর কিছু রান্না বান্না দেখাইনি, কারণ ডিমের ঝোল ভাত আর কি দেখাবো, সেই জন্য দেখাইনি। আর রান্না বান্না সেরে গ্যাস ট্যাস মুছে তারপরে হচ্ছে বাসন টাসন মেজে গুছিয়ে গেছে রাখলাম। আর বড়মশাই গেছেন কাজে। চলো ডিমের ঝোলটা একদম সাদা মাঠা করেছি, একদম মানে কোনো বেশি মশলা টশলা দিচ্ছি না কদিন, কেন খুব গ্যাসের সমস্যাটা আবার বেড়েছে। মানে বেড়েছে বলা ভুল, আমার রেগুলারই থাকে, মানে একটুখানি রিচ খেলেই ব্যাস প্রচণ্ড গ্যাস হয়। আর রিচ না খেলেও শাক পাতা খেলেও আমার প্রচণ্ড গ্যাস হয়, জানো। শাক পাতা যে খাবো সে তার উপায় নেই, শাক খেলেও আমার প্রচণ্ড গলা বুক জ্বালা করে। এই যে ডিমের ঝোল হয়ে গেছে, কালার দেখে বুঝতেই পারছো খুবই হালকা মতো রান্না করেছি, মানে বেশি মশলা টশলা দিইনি। আর এই যে ভাত আর ফুলকপি তরকারি রয়েছে সকালে, তলায় রয়েছে, এটা তলায় রয়েছে। উনি কখন আসবে, আসলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে হচ্ছে 2:30 বাজে আমাদের ঘড়িতে, কখন আসে দেখা যাক। 31 ডিসেম্বর হয়ে গেল, কালকে পড়ে গেল 2024 পড়ে যাবে। আগাম হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে জানাই, খুব 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 ভালো কাটুক সামনের বছরটা, সবাই খুব ভালো, সবাই খুব ভালো কাটুক এই কামনাই করি। অতীতে কী হয়েছে না হয়েছে সব কিছু ভুলে নতুন করে লড়াই করেই বাঁচতে হবে আমাদেরকে, সবাইকে এইভাবেই চলতে হবে। অতীতের কষ্ট মনে রেখে সামনের দিন এগোনো যায় না, তাই মনে তো সবই থাকবে, কষ্ট কখনোই ভোলা যায় না, কিন্তু তবুও লড়াই করেই তো বাঁচতে হবে, এরই নাম জীবন। তো এইভাবেই চলতে হবে আমাদের, যতদিন বাঁচবো ততদিনই চলতে হবে। তো দেখা যাক বর কখন আসে, তারপরে খাওয়া দাওয়া করবো, কী আর বলবো।